বিজনেসটা শুরু করার পিছনে খুবই ছোট্ট একটা স্টোরি। অ্যাকচুয়ালি আই লস মাই প্যারেন্ট ভেরি আর্লি ইন মাই লাইফ। তো আমি আমার বাবা মাকে হারানোর পর আহ, বেশিরভাগ মানুষ চাকরির পিছনে, বাট আমি চিন্তা করলাম কেন আমি চাকরি করবো, আমি নিজে থেকে কিছু করার চেষ্টা করি। সেখান থেকে আমি ভাবলাম যে আমি নিজের একটা বিজনেস স্টার্ট করবো। তো বর্তমান অনলাইনের যুগ, সেখান থেকে আমি চেষ্টা করলাম যে আমি নিজের একটা অনলাইন পেজ নিজেই ওপেন করলাম এবং সেখানেই নিজের বিজনেসটা শুরু করলাম। আমি মূলত বর্তমানে কাজ করছি স্পোর্টস জার্সি কাস্টমাইজ জার্সি। স্পোর্টস জার্সিস আর কাস্টমাইজ জার্সি বাংলাদেশের মধ্যে খুবই জনপ্রিয় একটা জিনিস। আমাদের দেশ বরাবরই খেলা প্রিয় একটা দেশ। ফুটবল বলেন, ক্রিকেট বলেন, সব খেলার প্রতি আমাদের কম বেশি আকর্ষণ সবারই আছে। তো সেখান থেকেই আমার মাথায়, আমি নিজেও একজন স্পোর্টস লাভার, সেখান থেকেই আমার মাথায় আসলো যে আমি কেননা আমি এই পণ্যটা নিয়ে কাজ করি। স্পোর্টস জার্সিস নিয়ে খুব বেশি মানুষ যে বর্তমানে কাজ করে তেমন না, আবার অনেক কম, একটা ভালো অ্যামাউন্টের মানুষই এটা নিয়ে কাজ করে। তো আমার স্পোর্টস এর প্রতি নিজের ভালোবাসা থেকেই আমি হচ্ছে গিয়ে স্পোর্টস জার্সি নিয়ে আমি কাজটা শুরু করলাম। এবং শুধুমাত্র স্পোর্টস জার্সি, আপনার বিভিন্ন ইভেন্টের জন্য আমরা কি টি শার্ট তৈরি করে থাকি। আপনি যে কোনো ধরনের কাস্টমাইজ টি শার্ট আমাদের থেকে 10 পিস থেকে শুরু করে 1,000 পিস, 2,000 পিস, এনি অ্যামাউন্ট অফ টি শার্ট আপনারা আমাদের থেকে নিতে পারেন। মূলধনের কথা যদি আমি বলি, আমি ফার্স্টেই বলেছি আমি অ্যাজ এ স্টুডেন্ট আমার কাছে সেরকম মূলধন জোগাড় করার মতো ইয়ে ছিল না। তো এই কারণেই আমি মূলত অনলাইনে আমার বিজনেসটা শুরু করি। তো আমি মূলত প্রথমে খবর নিলাম যে কোথা থেকে কিভাবে পণ্য আনলে আমি হচ্ছে গিয়ে কম খরচের মধ্যে এখানে আমাদের দেশে ইম্পোর্ট করতে পারবো এবং সেটা আমি আমার কাস্টমারের কাছে কম খরচের মধ্যে দিতে পারবো। তো আমি সেভাবেই হচ্ছে বিভিন্ন ডিলারদের সাথে কথা বলে আমি চায়না থেকে বিভিন্ন কোয়ালিটির জার্সি, যেটা আমরা প্লেয়ার এডিশন জার্সি বা প্যান এডিশন জার্সি বলি, সেগুলো আমরা ইম্পোর্ট করার চেষ্টা করলাম। এবং আমাদের নিজস্ব একটা ফ্যাক্টরি থেকে আমরা হচ্ছে গিয়ে কাস্টমাইজ জার্সিস এর জন্য একটা ডিলারশিপ, তো সেখানে আমরা আমাদের কাস্টমাইজ জার্সি গুলো তৈরি করে থাকি। এবং হচ্ছে গিয়ে আমরা ফ্যান এডিশন, বর্তমানে ওয়ার্ল্ড কাপ আসছে, আপনারা সবাই জানেন, আমরা ওয়ার্ল্ড কাপের জন্য ফ্যান এডিশন জার্সি, প্লেয়ার এডিশন জার্সি এবং বিভিন্ন কোয়ালিটির জার্সিস আমরা বর্তমানে সেখান থেকে তৈরি করছি। বিজনেস শুরু করতে গেলে অবভিয়াসলি চ্যালেঞ্জেস এর মুখোমুখি পড়তে হয়। ফার্স্ট অফ অল আপনাকে একটা অফলাইনের ছোটমোটো একটা চ্যালেঞ্জের, ছোট না একটা বড় চ্যালেঞ্জেরই মুখোমুখি হতে হয়। এবং তারপরে আসে পরিচিতির চ্যালেঞ্জ, বিকজ আমার থেকে অনেক উপরে মার্কেট আছে এখানে যারা কিনা এই বিজনেস আমার আরো আগে থেকে করে আসে। তো তাদের সাথে মার্কেটে কম্পিটিশন করে বর্তমান সময় হচ্ছে বিজনেসটা দাঁড় করানো অবভিয়াসলি একটা চ্যালেঞ্জ। বাট আমি নিউজলি যেহেতু অনলাইন পেজ বুস্টিং এর মাধ্যমে বিভিন্ন জায়গা হচ্ছে নিজের প্রচারের মাধ্যমে, আমাদের ভার্সিটির মধ্যে এক্সিবিশনের মাধ্যমে আমি সব জায়গায় আমার বিজনেসটাকে যত সম্ভব আমি প্রচার করার চেষ্টা করেছি। সফলতার জন্যই তো এত কিছু চেষ্টা করা। এবং এই সফলতার জন্য, মানে সফলতাটা যখন প্রথমবার আসে, মানে ইট ফিলস ডিফারেন্ট, মানে নিজের বিজনেসে যখন একটা ফার্স্ট সফলতা আসে সেটার হ্যাপিনেস অন্যরকম। এটা অ্যাকচুয়ালি মুখে বলে বোঝানো সম্ভব না কোনোভাবে। বাট এটাতেই আমি থেমে থাকতে চাই না, আমি অবভিয়াসলি চাই যেন আমার এই সফলতা আরো বেশ অনেক গুণ বাড়িয়ে আমি ভবিষ্যতে আরো একটা ভালো স্থানে পৌঁছাতে পারি। সেটাতে যাওয়ার আগে আমি একটা ছোট বিবরণ দিই। আমার পেজটার নাম হচ্ছে খেলাভার্স। খেলাভার্সের একটা পিছনের দিক হচ্ছে ভার্সটা আমি নিয়েছি ইউনিভার্স থেকে। আমরা যারা স্পোর্টস লাভার আমাদের কিন্তু একটা আলাদা বিশ্ব আছে, আমরা যেটাকে খেলার দুনিয়া বলি। তো সেই কনসেপ্ট থেকে আমার পেজটার নাম আমি দিয়েছি খেলাভার্স। তো আমার ইচ্ছা যে বর্তমানে জাস্ট আমি স্পোর্টস জার্সিস নিয়ে কাজ করতেছি, বাট ইনশাল্লাহ ভবিষ্যতে গিয়ে আমি এটাকে একটা স্পোর্টস ব্র্যান্ডে পরিণত করবো যদি আপনাদের দোয়া থাকে এবং নিজের পরিশ্রম আমি দিয়ে যাবো। আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমি এটাকে ভবিষ্যতে একটা বড় স্পোর্টস ব্র্যান্ডে পরিণত করতে চাই। অনুপ্রেরণা বলতে আমি মূলত, অনুপ্রেরণা না, আমি ঠিক হচ্ছে গিয়ে বিভিন্ন মানে সাইট দেখছি, বিভিন্ন মানুষের জার্সি বিজনেস দেখছি, জিনিসটা ফলো করছি, জিনিসটা প্যাটার্ন ফলো করছি। আর হচ্ছে গিয়ে সব থেকে ইম্পর্টেন্ট যদি বলি আমার মা বাবার দোয়া, সেটা ছাড়া হয়তো আমি আজকে মানে এই সিচুয়েশনে জীবনে থাকতে পারতাম না। তো সেখান থেকেই হচ্ছে গিয়ে আমার এই জার্সি বিজনেসের প্রতি আর কি সব ধরনের দোয়া। বর্তমানে আমি আমার ছোট বোনকে নিয়ে থাকি। আমার বাবা মা যেমনটা বললেন যে নেই, আরো 2 বছর আগে তারা এক্সপায়ার হয়ে যায়। তো সেখান থেকে বর্তমানে ফার্স্টের দিকে আমি টাফ চ্যালেঞ্জেস অনেক ফেস করছি, বাট আলহামদুলিল্লাহ এখন আমি মোটামুটি কভার দিতে পারছি ইনশাল্লাহ। এটা যেমন আমি বিজনেসটা জাস্ট রান করেছি 6 মাস হয়েছে, বাট আমি হচ্ছে গিয়ে ইনশাল্লাহ সামনে গিয়ে এটা আরো বড় করবো, এখন আলহামদুলিল্লাহ চলছে। পরামর্শ হলো, যেটাই করো ফার্স্ট অফ অল পরিশ্রম দিতে হবে। পরিশ্রম ছাড়া কখনোই হচ্ছে গিয়ে একটা ব্যবসাকে দাঁড় করানো পসিবল না, ইটস ইম্পসিবল। সো সর্বপ্রথম পরিশ্রম দিতে হবে এবং হচ্ছে গিয়ে মানে অল্পতে ভেঙে পড়া যাবে না। ফার্স্ট অফ অল লসেস আসবে,
অনেক উঠানামা থাকবে বিজনেসের মধ্যে, বাট সেটাকে ওভারকাম করে কিভাবে তুমি ভবিষ্যতের জন্য প্ল্যানিং করবা সেটাই তোমার বিজনেসকে রেজাল্ট দিবে, যে তুমি তোমার বিজনেসকে কতটুকু তুমি কোন পর্যায়ে নিয়ে যেতে পারবে। তো অবভিয়াসলি পরিশ্রম আর হচ্ছে গিয়া হার্ড মাইন্ডসেট। একজন সফল উদ্যোক্তা হতে হলে সর্বপ্রথম দরকার ভালো পরিকল্পনা। পরিকল্পনা করতে হবে, সেই হিসাবে মাইন্ডসেট করতে হবে, এবং হচ্ছে গিয়ে সেই বিজনেসটাকে মানে এই যে যেটা বললাম আর কি, পরিশ্রম দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। আর হচ্ছে অল্পতে ভেঙে পড়া যাবে না। আর হচ্ছে অবভিয়াসলি সৎ পথে কাজ করতে হবে। সততাটা হচ্ছে গিয়ে বর্তমান সময় সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। আপনি যদি সততা দিয়ে কাজ করেন, ইনশাল্লাহ আপনি অবভিয়াসলি সফলতা পাবেন।